ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। গতকাল 14ই সেপ্টেম্বর 2025-এ ক্লাস 11 এবং ক্লাস 12 অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গলের SLST পরীক্ষা হয়েছে। গত সপ্তাহে আমি ক্লাস 9-10-এর নবম ও দশম শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল 7ই সেপ্টেম্বর, তার আনসার আমরা পরের দিন 8ই সেপ্টেম্বর আলোচনা করেছি। আজকে আমি গতকালের পরীক্ষা অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জীবনবিজ্ঞান প্রশ্নপত্র বা তার যে উত্তর কি হতে পারে, আনসার কি, সলিউশন, সেটা আজকে আলোচনা করছি। গতকালের পরীক্ষাও ছিল 60 নম্বর, আগের সপ্তাহের মতোই, এবং সময় ছিল 90 মিনিট। দুপুর 12টা থেকে দুপুর 1:30টা অবধি টাইম ছিল। বিশেষভাবে সক্ষমদের জন্য 20 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। যা নির্দেশাবলী ছিল, প্রশ্নপত্র আগের দিনের মতোই ছিল, 16টি পৃষ্ঠা, এবং সেখানে 60টি বহু নির্বাচনী প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মান 1। কোনো ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না, এরকম নির্দেশিকায় ছিল। পরীক্ষার্থীদের নির্দেশাবলী অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হয়েছে এবং ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ও প্রশ্নপত্র সঠিকভাবে যথোপযুক্ত যা আছে সে অনুযায়ী তথ্য পূরণ করতে হয়েছে। সকাল 11টা 45 মিনিটে প্রশ্নপত্র ওএমআর শিট বিতরণ করা হয়েছে এবং প্রশ্নপত্র দুপুর 12টা পর্যন্ত সিল করা ছিল। পরীক্ষার্থীকে নিশ্চিত করতে হবে যে প্রশ্নপত্রে কোনো প্রশ্ন অনুপস্থিত, ভুল ছাপা বা পুনরাবৃত্তি নেই। সতর্কতা ঘন্টা পড়েছে দুপুর 1টা 25 মিনিটে এবং চূড়ান্ত ঘন্টা বা ফাইনাল বেল দুপুর 1টা 30 মিনিটে হয়েছে। ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড প্রার্থীদের জন্য স্ক্রাইব সহকারে অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হয়েছিল। ভাষা বিষয়ে ছাড়া অন্য সব প্রশ্নপত্র দ্বিভাষিক অর্থাৎ ইংরাজি ও বাংলা বিষয়ে ছিল। যদি কোনো বিভ্রান্তি হয় তবে ইংরাজি সংস্করণই চূড়ান্ত বলে গণ্য করা হবে, এরকম নির্দেশাবলী ছিল। যদি কোনো প্রশ্নে ভুল থাকে তবে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না, তবে পরীক্ষার সময় প্রশ্ন সংশোধন করাও যাবে না। প্রতিটি প্রশ্নের 4টি বিকল্প বা 4টি অপশন ABCD ছিল। পরীক্ষার্থীকে সঠিক উত্তর নির্বাচন করে ওএমআর শিটে বৃত্ত পূর্ণ করতে হয়েছে। শুধুমাত্র কালো বা নীল বল পেনই তারা ব্যবহার করতে পেরেছে আজকে। সঠিক পদ্ধতি হচ্ছে বৃত্ত সম্পূর্ণভাবে কালো করা, আংশিক পূরণ করা বা টিক চিহ্ন দেওয়া বা ক্রস চিহ্ন দেওয়া বা একাধিক বৃত্ত ভরাট করা, এটা ভুল পদ্ধতি হিসেবে কনসিডার করা হবে। এবং যদি কোনো খসড়া বা রাফ কাজ করতে হয় তার জন্য প্রশ্নপত্রের শেষে খালি জায়গা দেওয়া ছিল। ঘড়ি, ক্যালকুলেটর, লগ টেবিল, স্লাইড, মোবাইল ফোন, পেজার, ডিজিটাল ডায়েরি বা অন্য কোনো রকম ইলেকট্রনিক জিনিস বহন বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে আগের সপ্তাহের মতোই। এবং এই ধরনের কোনো কাজ করলে তার উত্তরপত্র অযোগ্য ঘোষণা করা হবে সেই ক্যান্ডিডেটকে, সেই পরীক্ষার্থীকে, এবং ওএমআর শিট কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হবে, এরকমই নির্দেশ ছিল। নির্দেশ না মানলে বা শিট নষ্ট হলে নম্বর কাটা যেতে পারে এবং এর সম্পূর্ণ দায়িত্ব পরীক্ষার্থীর। চূড়ান্ত ঘন্টা বাজার আগে, ফাইনাল বেল পড়ার আগে কোনো পরীক্ষার্থী হল ছেড়ে বেরোতে পারবে না এবং পরীক্ষা শেষে পরীক্ষার্থীকে ওএমআর শিট পরীক্ষককে জমা দিতে হবে। তবে পরীক্ষার্থী প্রশ্নপত্র এবং কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবে। চলো আজকে আমরা আনসার কি, গতকালের পরীক্ষার আনসার কি আজকে আলোচনা করি। তাহলে প্রথম প্রশ্ন, এরোবিক ট্রেনিং এর পর যে শারীরবৃত্তীয় পরিবর্তনটি সাধারণভাবে দেখা যায় সেটি হলো একের এ, পেশিকোষে মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা বৃদ্ধি করা অথবা ইনক্রিজড মাইটোকন্ড্রিয়াল ফাংশন ইন মাসেল ফাইবার। সেকেন্ড কোশ্চেন, হার্ডিনবার্গ এর সূত্র অনুযায়ী কোনটি সংকর অবস্থাকে নির্দেশ করে? অ্যাকর্ডিং টু হার্ডিনবার্গ ল, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিকেটস হেটেরোজাইগাস কন্ডিশন? এটা হবে 2PQ, অপশন বিটা হবে কারেক্ট আনসার। 3 নম্বর প্রশ্ন, ড্রোসোফিলাতে পুরুষ মাছি জন্মগ্রহণের জন্য এক্স ক্রোমোজোম ও অটোজোমের অনুপাত কি হবে? এটা হবে 1:2, অর্থাৎ অপশন সিটা হবে কারেক্ট আনসার। সঠিক উত্তরটি চিহ্নিত করো। 4 নম্বর প্রশ্ন, এখানে দেওয়া আছে স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত এবং ডান মহাধমনী আছে। পাখিদের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং বাম মহাধমনী আছে। স্তন্যপায়ী প্রাণীদের 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং বাম মহাধমনী আছে। পাখিদের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড এবং ডান মহাধমনী আছে। হ্যাঁ, এটা হবে রাইট আনসারটা হবে অপশন ডিটা। কোন উভচর প্রাণীটি উপাঙ্গবিহীন? এটা হবে ইকথিওফিশ। একটি জলজ বিষমরণু পশু টেরিডোফাইটের উদাহরণ হলো, এক্সাম্পল অফ অ্যাকোয়াটিক হেটেরোস্পোরাস টেরিডোফাইট ইজ অ্যাজোলা। নেফ্রন থেকে নিকটবর্তী সংবর্ত নালিকা অংশ বাদ দিলে কি ঘটে? এখানে যেটা কারেক্ট আনসার হতে পারে, সবচেয়ে ক্লোজেস্ট আনসার যেটা, সেটা হচ্ছে মোর ডাইলুটেড ইউরিন বা অতি লঘু মূত্র। কোন জীবিত কলা তরুণ কাণ্ডকে যান্ত্রিক শক্তি ও স্থিতিস্থাপকতা প্রদান করে থাকে? হুইচ লিভিং টিস্যু প্রোভাইডস বোথ মেকানিক্যাল স্ট্রেংথ অ্যান্ড ইলাস্টিসিটি টু ইয়াং স্টেমস? এটা হবে কোলেনকাইমা, অপশন সিটা। সিটি স্ক্যান প্রক্রিয়ায় কোন ধরনের বিকিরণ ব্যবহৃত হয়? এটা হবে এক্স রে, অপশন সিটা হবে কারেক্ট আনসার।
তারপরে বলছে 10 নম্বর প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ সম্বন্ধিত কোন বক্তব্যটি ঠিক নয়? এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড লিনিয়ার ডিএনএ, অপশন সি। এটা হচ্ছে এই বক্তব্যটা ঠিক নয়, একতন্ত্রী লিনিয়ার ডিএনএ, কারণ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী এবং সার্কুলার ডিএনএ। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যে থাইরোগ্লোবুলিনের জৈব সংযুক্তিতে কোনটি প্রয়োজন? হুইচ ওয়ান ইজ ইনভলভড ইন দ্য অর্গানিফিকেশন অফ থাইরোগ্লোবুলিন? এটা হবে অপশন সি, আয়োডিন। সাইফোনেসিয়াস প্রকৃতির থ্যালাস যে শৈবালের বৈশিষ্ট্য তা হলো, এটা হচ্ছে জ্যান্থোফাইসি গ্রুপের অ্যালগির বৈশিষ্ট্য সাইফোনেসিয়াস থ্যালাস। এটা দেখতে পাওয়া যায় ভাউকেরিয়ার ক্ষেত্রে। মন্ট্রিয়াল প্রোটোকল নিম্নোক্ত কোনটির সঙ্গে সংযুক্ত? মন্ট্রিয়াল প্রোটোকল ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং? এটা হবে ওজোন লেয়ার প্রোটেকশন বা ওজোন স্তরের সুরক্ষা। পিত্ত সংকোচনের মাধ্যমে পিত্তক্ষরণ বৃদ্ধি করে যে হরমোন, সেটা হলো কোলিসিস্টোকাইনিন বা সিসিকে। মাইকেলিস ধ্রুবক বা কেএম বলতে বোঝায়, এটা হবে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট হাফ ম্যাক্সিমাল ভেলোসিটি, অপশন বি, অর্ধ সর্বাধিক বিক্রিয়ায় যৌগকের গাঢ়ত্ব। 16, সর্বপ্রথম সপুষ্পক উদ্ভিদের বা গুপ্তবীজী জীবাশ্ম কোন যুগে বা পিরিয়ডে দেখতে পাওয়া যায়? এটা হবে অপশন সি বা ক্রিটেশিয়াস। অপ্রোটিন জাতীয় উৎসেচকটি হলো রাইবোজাইম, অপশন সি। পলিনিয়া তৈরি করা যে গোত্রের বৈশিষ্ট্য তা হলো অর্কিডেসি, অপশন সি। নিম্নোক্ত কোনটি কোনো জৈব বৈচিত্র্য হটস্পটের চারিত্রিক বৈশিষ্ট্য নয়? এটা হবে লোকেশন ইন ট্রপিক্যাল রিজিয়ন, অপশন বি, অর্থাৎ ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিতি। কোন কোডন জোড়া যথাক্রমে আরম্ভ ও সমাপ্তি কোডন নির্দেশ করে? হুইচ অফ দ্য ফলোইং কোডন পেয়ার্স রিপ্রেজেন্টস ইনিশিয়েশন অ্যান্ড টার্মিনেশন কোডন রেসপেক্টিভলি? এটা হবে এইউজি আর ইউএএ। 20 অপশন এটা হবে। অ্যালার্জি বিক্রিয়াতে অংশগ্রহণকারী ইমিউনোগ্লোবিলিন হলো অপশন বি, আইজিই। যে ধরনের ব্যাকটেরিয়াতে আলোকশক্তির উৎস এবং কার্বন ডাইঅক্সাইডকে কার্বনের উৎস ব্যবহার করে তা হলো, এটা হবে ফটো অটোট্রপস, অপশন বিটা হবে। সার্টোলির কোষে কোন হরমোনের গ্রাহক থাকে? এটা হবে এফএসএইচ। সার্টোলি সেলস হ্যাভ রিসেপ্টর ফর দ্য এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। মিনামাটা ও ইটাইটাই রোগের কারণগুলি হলো, মিনামাটা অ্যান্ড ইটাইটাই ডিজিজ আর কজড রেসপেক্টিভলি বাই মার্কারি অ্যান্ড ক্যাডমিয়াম, পারদ এবং ক্যাডমিয়াম। কোষ পর্দার বহিঃকোষীয় দিক থেকে সাইটোপ্লাজমের দিকে অবস্থিত বিভিন্ন স্তরগুলি পর্যায়ক্রমে হলো, এটা হবে অপশন ডি, শর্করা মানে গ্লাইকোক্যালিক সবার বাইরে থাকে, তারপর লিপিড, তারপর আবার প্রোটিন, তারপর প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, প্রোটিন, অপশন ডিটা হচ্ছে কারেক্ট আনসার। পেশিকোষের স্থিতি বিভবের মান কত? স্কেলিটাল মাসেল হ্যাজ এ রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল অফ -90 মিলিভোল্ট। এটা স্নায়ুকোষের ক্ষেত্রে হবে -70 মিলিভোল্ট, কিংবা পেশিকোষের ক্ষেত্রে হচ্ছে -90 মিলিভোল্ট। আচ্ছা, 27টা হচ্ছে লিপিড সংশ্লেষে যে কোষীয় অঙ্গাণুগুলি দায়ী তা হলো, এটা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপশন বিটা হচ্ছে রাইট আনসার। নিম্নলিখিত কোনটি বৃক্কের মেডুলার অংশ নয়? জাক্সট্রা গ্লোমেরুলার যন্ত্র বা জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস। নিম্নোক্ত কোনটি প্যাথোজেনের পোষক দেহকোষে অনুপ্রবেশের প্রত্যক্ষ পদ্ধতি? এটা হচ্ছে এনজাইমেটিক ব্রেকডাউন, উৎসেচকের দ্বারা পোষকের কোষপ্রাচীর ভঙ্গ করার মাধ্যমে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ডাইরেক্ট মেথড অফ প্যাথোজেন পেনিট্রেশন ইনটু হোস্ট সেল? এনজাইমেটিক ব্রেকডাউন অফ হোস্ট সেল ওয়াল। পরের প্রশ্ন, যে ধরনের ইনভার্সনের ফলে ইনভার্সন খণ্ডকটি সেন্ট্রোমিয়ার যুক্ত হয় সেটিকে আমরা বলবো পেরিসেন্ট্রিক ইনভার্সন। অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা অংশে কোন কোষটি অনুপস্থিত থাকে? এটা হবে প্যারাফলিকুলার কোষ। ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করার জন্য ওয়াটসন এবং ক্রিক কোন পদ্ধতিটি অনুসরণ করেন? এটা হবে এক্স রে ক্রিস্টালোগ্রাফি, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নিম্নোক্ত কোন দুটি অ্যামাইনো অ্যাসিডে সালফার থাকে? এটা হচ্ছে মিথিওনিন এবং সিস্টিন, অপশন হচ্ছে অপশন সিটা, মিথিওনিন অ্যান্ড সিস্টিন। কোন একটি শক্তি পিরামিডে যে স্তরে সর্বোচ্চ শক্তি থাকে দেখতে পাওয়া যায় সেটি হলো উৎপাদক বা প্রডিউসার, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নিওডারউইনিজমের তত্ত্ব অনুযায়ী কোন কারণটি নতুন প্রজাতি উৎপাদনের জন্য আবশ্যক? এটা হবে মিউটেশন অ্যান্ড ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ অপশন বি মানে হচ্ছে পরিব্যক্তি ও প্রাকৃতিক নির্বাচন। নিম্নলিখিত কলা পালন পদ্ধতিগুলির মধ্যে কোনটি ভাইরাসমুক্ত উদ্ভিদ উৎপাদনে ব্যবহৃত হয়? এটা হবে মেরিস্টেম কালচার, অপশন বি বা ভাজক কলা কর্ষণ, এটা হচ্ছে কারেক্ট আনসার। প্রোটিনের কোন ধরনের গঠনে একাধিক পলিপেপটাইড শৃঙ্খল থাকে? এটা হবে চতুর্মাত্রিক বা কোয়াটারনারি স্ট্রাকচার। ক্যাসেলের আভ্যন্তরীণ ফ্যাক্টর যে কোষ থেকে খরিত হয় সেটা হলো প্যারাইটাল কোষ বা প্যারাইটাল সেল। নিম্নলিখিত কোন প্রাণী দলের সবাই সন্তান প্রসব করে? এটা হবে অপশন ডিটা, অর্থাৎ বাদুড়,
সজারু, সিল এবং ভোঁদর। স্পঞ্জের দেহ হলো অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক্যাল। কোন ধরনের স্টিলিতে পত্রাবাকাশগুলি একে অপরকে অতিক্রম করে থাকে? এটা হবে ডিকটিও স্টিলি। হুইচ অফ দ্য স্টিলি ইজ ক্যারেক্টারাইজড বাই ওভারল্যাপিং লিফ গ্যাপস? এটা হচ্ছে ডিকটিও স্টিলি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্লাজমিডের চরিত্র নয়? এটা হবে বিয়েরটা, সর্বদা পোষক কোষের জিনোমে যুক্ত হয়, এটা এর সবসময়কার চরিত্র নয়। বীক্ষণ স্নায়ুপথের দ্বিতীয় পর্যায়ের নিউরনটি হলো অপশন বি বাইপোলার কোষ। মেলাটোনিন সম্বন্ধে কোন বক্তব্যটি ভুল? এটা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, এই বক্তব্যটি ঠিক নয়। নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি ইনসুলিন দ্বারা উদ্দীপিত হয়? এটা হবে গ্লাইকোজেনেসিস। 45-এরটা এটা আনসার হবে। টেলোমিয়ারের কাজ হলো ক্রোমোজোমের প্রান্তকে সুরক্ষিত রাখা, টু প্রোটেক্ট ক্রোমোজোম এন্ডস। ভারতবর্ষের পরের প্রশ্ন, যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে ভারতবর্ষ যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত সেখানে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যগুলি দেখতে পাওয়া যায়? সেটা হলো কোন প্রাণীগোষ্ঠী দেখতে পাওয়া যায়? হাতি, একশৃঙ্গ গন্ডার, বাঘ এবং সিংহ। অপশন সিটা হচ্ছে কারেক্ট আনসার। হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের সংযুক্তি যার উপর নির্ভর করে না সেটি হলো ব্লাড প্রেশার বা রক্তচাপ। নিম্নলিখিত কোন রক্তবাহে রক্ত প্রবাহের প্রান্তীয় বাধা সর্বাধিক হয়? এটা হবে অপশন ডি উপধমনী বা আর্টেরিওল। হাইপোথ্যালামাসের কোন নিউক্লিয়াসটি পরিতৃপ্তি কেন্দ্র হিসেবে কাজ করে? ভেন্ট্রো মিডিয়াল নিউক্লিয়াস বা ভিএমএন। রক্তের এবিও গ্রুপ করা হয় কিসের ভিত্তিতে? লোহিত রক্তকণিকার আবরণীতে বা কোষ পর্দায় এবি অ্যান্টিজেনের উপস্থিতি অনুযায়ী করা হয়। রক্তে নিম্নলিখিত কোন বাফারিং ক্যাপাসিটি সর্বাধিক? এটা হচ্ছে ফসফেট বাফার। অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। নিম্নলিখিত রঞ্জক পদার্থগুলির মধ্যে কোনটি জলে দ্রব এবং মূলত শৈবালে পাওয়া যায়? সেটা হচ্ছে ফাইকোসায়ানিন। অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। অ্যান্ড্রোগ্রাফিক প্যানিকুলেটার সক্রিয় উপাদানের রাসায়নিক প্রকৃতি হলো এটা একটা ডাইটারপেনয়েড। যে কারণে হেন্ডারসন হ্যাসেলব্যাচ সমীকরণ ব্যবহার করা হয়, দ্য হেন্ডারসন হ্যাসেলব্যাচ ইকুয়েশন ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য বাফার পিএইচ। আমাদের দেশে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যতে ব্যাঘ্র শুমারির জন্য কোন সূচকটি গ্রহণ করা হয়? পাগমার্ক এবং বিষ্ঠা, অর্থাৎ পাগমার্ক অ্যান্ড ফিকাল ম্যাটার্স। ইট ইজ ইউজ টু আইডেন্টিফাই used for tiger census in our countries, national parks and sanctuaries. ফাইলেরিয়ার লার্ভাকে শনাক্ত করা হয় কোন নমুনা থেকে? মধ্যরাত্রে সংগৃহীত প্রান্তীয় রক্তের স্মিয়ার বা পেরিফেরাল ব্লাড স্মিয়ার অ্যাট মিডনাইট। ঘর্ম নিঃসরণের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কোন বিভাগটি জড়িত? সিম্প্যাথেটিক কোলিনার্জিক এই অংশটি এখানে জড়িত থাকে। অপশন ডিটা হচ্ছে কারেক্ট আনসার। স্বাভাবিক ইসিজি রেখাচিত্রে অলিন্দের বিষমবর্তন বা ডিপোলারাইজেশন নিম্নলিখিত কোন তরঙ্গের মাধ্যমে এটা নির্দেশিত হয়? এটা হবে অপশন এ পি ওয়েভ, পি তরঙ্গ। ইন এ নর্মাল ইসিজি দ্য অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ইজ ডিনোটেড বাই পি ওয়েভ। নিম্নলিখিত কোন অ্যান্টিকোয়াগুলেন্ট রক্ত প্রবাহের মধ্যে রক্ত তঞ্জিত হতে বাধা দেয়? এটা হবে অপশন সি অ্যান্ডিথ্রম্বিন 3। এটা হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেটা প্লাজমার মধ্যে থাকে এবং রক্ত প্রবাহের মধ্যে রক্ত তঞ্চিত হতে বাধা দেয়। So if you found this video helpful, please consider liking, sharing and subscribing. Thank you for watching and all the best my dear students. See you in the next class.